উখিমঠ ওমকারেশ্বর মন্দির ভগবান শ্রী কেদারনাথজি ও মধ্যমহেশ্বর ভগবানের শীতকালীন আবাসস্থল। 2024-এর 8 এপ্রিল রুদ্রপ্রয়াগ থেকে আমি উখিমঠ ভারত সেবাশ্রম সংঘে পৌঁছে গিয়েছিলাম। উখিমঠ থেকে খুব সহজেই চোপতা হয়ে পৌঁছে যাওয়া যায় তুঙ্গনাথ মন্দির, পৃথিবীর উচ্চতম শিব মন্দির। তুঙ্গনাথ মন্দিরে পৌঁছানো ও চন্দ্রশিলা ট্রেকের তথ্য খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে। গত পর্বে কার্তিক স্বামী মন্দির ট্রেকিংয়ের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে জেলা সদর রুদ্রপ্রয়াগ থেকে আমি কিভাবে উখিমঠ ভারত সেবাশ্রম সংঘে পৌঁছেছিলাম তার তথ্য দেব। অলকানন্দার তীরে অবস্থিত রুদ্রপ্রয়াগ থেকে আমার গন্তব্য ছিল সোনপ্রয়াগ, কিন্তু গাড়ির অভাবে আমি অগস্ত্যমুনি হয়ে পৌঁছে গিয়েছিলাম কুণ্ড, তারপরে যাই উখিমঠ। সেখানে পৌঁছানোর পরে জীবনে প্রথমবার কেদারনাথ ও মধ্যমহেশ্বরজির দর্শন পেয়েছিলাম। কেদারনাথ ত্রিযোগীনারায়ণ দেখে নেওয়ার পরে চোপতা, তুঙ্গনাথ, দেউরিয়াতাল, বদ্রীনাথ যাওয়ার পথে অনেকেই উখিমঠে রাত্রিযাপন করেন। চলুন উখিমঠ ওমকারেশ্বর মন্দিরের গল্প শুরু করা যাক। কেদারনাথজিকে জীবনে প্রথমবার কিভাবে দেখেছিলাম তার গল্প শোনাবো। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে বিদ্যুচিত্রকারের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং সোনপ্রয়াগের পৌঁছানোর গল্প শুরু করা যায়। রুদ্রপ্রয়াগ ভ্রমণে এসে সবাই রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথ, বদ্রীনাথের দিকে বেরিয়ে যান। তবে আমি বলবো আপনারা যখন রুদ্রপ্রয়াগে ভিজিট যখন করবেন তখন অবশ্যই এই কোটেশ্বর মহাদেব মন্দিরে আসবেন। এই মন্দিরের ঘাটে এসে আপনারা অলকানন্দার এমন সুন্দর জলরাশির আওয়াজ পেতে থাকবেন, আর এখানে এই সিঁড়ি দিয়ে আপনারা নেমে আসার পরেই কোটেশ্বর মহাদেব মন্দিরটা দর্শন করবেন। আর এখানে স্নান করার জন্য ঘাটও আছে। এখানে আপনারা অলকানন্দা নদীর এখানে এসে এই অলকানন্দা নদীর ঘাটে স্নান করবেন। কোটেশ্বর মহাদেব মন্দিরের গুগল ম্যাপ লোকেশন ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। একটা মিনি ভ্লগ আমি পরে সময় করে বানিয়ে দেব। ব্যাকগ্রাউন্ডে এই যে নদী, এই নদী হলো অলকানন্দা নদী। এই রুদ্রপ্রয়াগ 5 প্রয়াগের একটি প্রয়াগ। এখানেই কেদারনাথের দিক থেকে বয়ে আসা মন্দাকিনী নদীর সাথে এই অলকানন্দা নদীর মিলন হয়েছে। আপনারা শ্রীনগরের দিক থেকে আসার পরে রুদ্রপ্রয়াগে পৌঁছবেন। রুদ্রপ্রয়াগ থেকে একটা রাস্তায় যেমন পিছন দিকের রাস্তা বদ্রীনাথের দিকে চলে যাচ্ছে, আর এখান থেকে আরেকটি রাস্তা কেদারনাথের দিকে চলে যাচ্ছে। আমি সকালবেলায় শ্রীনগর থেকে এখানে আসার পরে চলে গিয়েছিলাম কার্তিকেশ্বর মন্দির দেখার জন্য, কার্তিক স্বামী মন্দির দেখার জন্য। কার্তিক স্বামী মন্দির দেখে আমি এখানে ফিরে এসেছি। এরপরে আমি এখান থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা যখন কেদারনাথ যাত্রায় যাবেন তখন এই সোনপ্রয়াগ থেকেই আপনারা এগিয়ে যাবেন। তো চলুন এখন যাওয়া যাক সোনপ্রয়াগ। কনকচৌরিতে কার্তিক স্বামী মন্দির দেখে আমি চোপতা দুর্গাবাড়ি হয়ে পৌঁছে গিয়েছিলাম রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে বিকেলবেলায় যাত্রা শুরু করলাম কুণ্ডের উদ্দেশ্যে। কুণ্ডে পৌঁছানোর পরে একটি রাস্তা চলে গিয়েছে সোনপ্রয়াগের দিকে, আর কুণ্ডে পৌঁছানোর পরে একটি রাস্তা চলে গিয়েছে উখিমঠের দিকে। আমি রুদ্রপ্রয়াগ থেকে অগস্ত্যমুনি যাওয়ার জন্য গাড়ি পেয়ে গিয়েছিলাম। রুদ্রপ্রয়াগ থেকে অগস্ত্যমুনির ডিস্টেন্স 19 + 9 28 কিলোমিটার। তিলওয়াড়া চলে এলো, তিলওয়াড়া চলে এলো, তিলওয়াড়া। রুদ্রপ্রয়াগ থেকে তিলওয়াড়া অতিক্রম করার পরে পরবর্তী নামি জায়গা হলো অগস্ত্যমুনি। যেহেতু বিকেল হয়ে গিয়েছিল তাই এই গাড়ির ড্রাইভার আমাকে বলেছিলেন, বাবু আপনাকে আমি অগস্ত্যমুনিতে নামিয়ে দেব। অগস্ত্যমুনি থেকে আমি সোনপ্রয়াগ যাওয়ার গাড়ি ধরার পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেটা আর না পেয়ে আমি অগস্ত্যমুনি থেকে সরাসরি উখিমঠ, অগস্ত্যমুনি থেকে 22 কিলোমিটার দূরে উখিমঠে পৌঁছে গিয়েছিলাম। এটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি কাশ্মীর 5 বার গিয়েছি, কিন্তু দেবভূমি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে এগোনো হয়নি। এখানে এসে বুঝলাম কেন এই জায়গাকে দেবভূমি বলা হয়ে থাকে। উখিমঠ ভারত সেবাশ্রম সংঘ শাখার সামনে দাঁড়িয়ে আমি এই ভিডিও নিয়েছিলাম। রুদ্রপ্রয়াগ থেকে অগস্ত্যমুনিতে শেয়ার গাড়িতে পড়েছিল 100 টাকা। অগস্ত্যমুনি থেকে উখিমঠ শেয়ার গাড়িতে ভাড়া পড়েছিল আরও 100 টাকা, টোটাল 200 টাকা। বিকেল 5:30টার মধ্যে আমি উখিমঠ ভারত সেবাশ্রম সংঘ পৌঁছে গিয়েছিলাম। নমস্কার, জয়গুরু। আমি রুদ্রপ্রয়াগের ওখান থেকে আমাদের কার্তিক স্বামী মন্দির দেখে নিয়ে এখানে সন্ধ্যাবেলায় আপনাদের এখানে এসে পৌঁছানোর পরে আপনার সাথে পরিচয় হয়ে আমার ভীষণ ভালো লাগছে। মহারাজজি বললেন, তুমি একদম সময় নষ্ট না করে সরাসরি ওমকারেশ্বর মন্দিরে এক্ষুনি চলে যাও। ওখানে সন্ধ্যা 6:30 বাবা কেদারনাথের সন্ধ্যা আরতি হবে। উখিমঠ ভারত সেবাশ্রম সংঘ শাখা থেকে ওমকারেশ্বর মন্দির প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। সন্ধ্যা 6:30 সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে। আমি 2.5 কিলোমিটার কিভাবে হেঁটে যাব তা ভাবছিলাম। তখন দেবদূত হয়ে উপস্থিত হলেন এক আর্মির জওয়ান।
ভারত সেবাশ্রম সংঘ শাখার সামনে থেকে উনি আমাকে স্কুটিতে লিফট দিলেন এবং জানালেন উনিও মন্দিরের পথেই যাচ্ছেন। এভাবে আমি 6:20 মিনিটের মধ্যেই ওখানে পৌঁছে গেলাম। বাবা কেদারনাথ, জয় বাবা কেদারনাথ, জয় বাবা কেদারনাথ। বাবার ইচ্ছে না থাকলে কখনোই বাবার দর্শন পাওয়া যায় না, কথাটা সত্যি। আমার কোথায় সোনপ্রয়াগের দিকে চলে যাওয়ার কথা ছিল, কি মনে হলো আমি চলে এলাম উখি মঠে। আর উখি মঠে আসার পরে উখি মঠের ভারত সেবাশ্রম সংঘের মহারাজজি আমাকে বললেন 6:10 বাজে তুমি তাড়াতাড়ি ছুটে চলে যাও এখানকার ওমকারেশ্বর মন্দিরে। এখানে বাবা কেদারনাথ এবং মদমহেশ্বরজিকে রাখা আছে। এখানে পৌঁছানোর পরে আমি আরতিতে অংশগ্রহণ করতে পারলাম। যে কেদারনাথকে দেখার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা পর্যটকেরা আসেন, সেটা আমার আজকে 8 এপ্রিল 2024 দর্শন হলো। এরকম হঠাৎ দর্শন হবে একদমই আশা করিনি। হিমাচল প্রদেশ না গিয়ে সুদীপ্তদার বাড়িতে আসাটা সত্যি এটা সৌভাগ্যই বলা যায়। জানা নেই, অনেক সময় আমরা বলি না যে ভগবানের ইচ্ছে কি আমরা বুঝতে পারি না, তো আজকে সেই রকমই মনে হচ্ছে যে এখানে আসতে পারবো, একদমই আশা করিনি। আর এখানে এসে দেখতে পেলাম আমি কেদারনাথজি কি সুন্দরভাবে এই ওমকারেশ্বর মন্দিরের ভিতরেই রাখা আছে। যখন অক্ষয় তৃতীয়ার তিথি হবে, সেই তিথির সময় এই মন্দির থেকেই ওনাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে পাহাড়ের উপরে কেদারনাথ মন্দিরের ভিতরে। তো এই হলো মন্দিরের পরিসর, মন্দিরের গেট। ভিতরে আমি আরতিতে অংশগ্রহণ করলাম। জয় বাবা কেদারনাথ, জয় বাবা কেদারনাথ, জয় বাবা কেদারনাথ, সবই ঈশ্বরের ইচ্ছে। কথিত আছে এখানে নাকি রাজা মাধান্তা ভগবান শিবের আরাধনা করেছিলেন। 12 বছর তপস্যা করার পরে ভগবান শিব ওনাকে দেখা দিয়েছিলেন। তবে ভগবান শিব এখানে ওমের স্বরূপ হিসাবে প্রকাশিত হয়েছিলেন, তাই মন্দিরের নাম ওমকারেশ্বর মন্দির। সন্ধ্যা আরতিতে যখন অংশগ্রহণ করছিলাম তখন ভাবছিলাম কবে আমার কেদারনাথ যাওয়া হবে। 8 এপ্রিলের সন্ধ্যাটা আমার অসাধারণভাবে কেটেছিল। উখি মঠের এই হলো সান্ধ্যকালীন রূপ। আপনারা 2024 জুন মাসে এখন যখন ভিডিওটা দেখছেন, এখন অনেকেই কেদারনাথ থেকে বদ্রীনাথ যাওয়ার পথে মধ্যিখানে অবস্থিত এই ভারত সেবাশ্রম সংঘতে গিয়ে উঠতে পারেন। ভারত সেবাশ্রম সংঘর সম্পূর্ণ ভিডিওটা আমি আগামী পর্বে আপনাদের সামনে বানিয়ে দেব। এছাড়া আমার চ্যানেলে পুরী, গয়া, কাশী, দিল্লি, রামেশ্বরম, কন্যাকুমারী এই সমস্ত জায়গাগুলোতে ভারত সেবাশ্রম সংঘ শাখার ভিডিও আমার চ্যানেলে আছে। আপনাদেরকে জানাতে চাইব চোপতা, তুঙ্গনাথ এছাড়া সারিগ্রামে গিয়ে দেউরিয়া তাল দেখার জন্য আপনারা এই উখিমঠ ভারত সেবাশ্রম সংঘে গিয়ে থাকতে পারেন। একদিন চোপতা তুঙ্গনাথ, আরেক দিন দেউরিয়া তাল দেখে ফিরে আসতে পারেন উখিমঠে। এছাড়া আপনারা কেদারনাথ ত্রিযোগীনারায়ণ মন্দির দেখে নেওয়ার পরে উখিমঠে এসে একটা নাইট স্টে করতে পারেন। তারপরে উখিমঠ থেকে আপনারা আমি এই যে চোপতা তুঙ্গনাথ গিয়েছিলাম, এইভাবে চোপতা ও তুঙ্গনাথ ট্রেকে পৌঁছে যেতে পারেন। गुरु महाराज की जय, गुरु महाराज की जय, गुरु महाराज की जय। ভোরবেলায় আমি শ্রীনগর থেকে পৌঁছে গিয়েছিলাম রুদ্রপ্রয়াগ থেকে আমার ওখানে কার্তিক স্বামী মন্দির দর্শন। তারপরে আমি এখানে চলে এলাম, আবারও রুদ্রপ্রয়াগ হয়ে চলে এলাম উখি মঠে আমার বাবা কেদারনাথের দর্শন হয়েছে। যে আমি ওমকারেশ্বর মন্দিরে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম। আর এখন বেশ খিদে পেয়ে গেছে, সারাদিন ঘুরে এসে খিদে পেয়ে গেছে। এখানে আমি অন্ন প্রসাদ গ্রহণ করব। এখানে আছে ভাত, ডাল, এখানে রাজমার একটা তরকারি, প্রিয় আচার, আর আছে ফুলকপির তরকারি। আর যারা রাত্রেবেলায় রুটি খেতে চান তারা এখানে রুটিও পেয়ে যাবেন। যারা ভারত সেবাশ্রম সংঘে আগে থেকেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে কিভাবে মানুষদেরকে সেবা করা হয়। তো এখানেও তার ব্যতিক্রম নেই। আপনারা যারা উত্তরাখণ্ডে আসবেন এখানে এসে এখানে গুরু মহারাজের আশ্রয়ে থাকবেন, চরণে আপনারা প্রণাম করবেন, তারপরে এখানে এসে আপনারা এই অন্নপ্রসাদ গ্রহণ করবেন। চলুন শুরু করা যাক। উখিমঠ ভারত সেবাশ্রম সংঘ শাখার ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে। এটা হলো অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন।
আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। হর হর মহাদেব, জয় বাবা কেদারনাথ, জয় বাবা মদমহেশ্বর, দুর্গা দুর্গা।